আজ পৌঁছে গেছিলাম বহরমপুর বইমেলায়। ৪৩তম মুর্শিদাবাদ জেলার এই বিশাল বইমেলা প্রায় প্রতি বৎসরই অনুষ্ঠিত হয়। মাঝে করোনার জন্য হয়েছিল না। আমরা পৌঁছেছিলাম। প্রথমে পৌঁছেই প্রচুর মানুষের ভিড় চোখে পড়ল। শুরু হয়েছিল এই বছরের ৯ ডিসেম্বর। আজকে ১৫ তারিখ ডিসেম্বরের। আজকে শেষ দিন আজকে মেলার। চারিদিকে প্রচুর স্টল চোখে পড়ছিল, মানুষেরও ভিড় বেশ চোখে পড়ার মতোই। এর সঙ্গে সঙ্গে খাবারের দোকান, নামি দামি কোম্পানির বিভিন্ন পাবলিশার্সরা এখানে স্টল খুলেছিলেন। ক্রেতাদের মধ্যে বই কেনার হিড়িক বেশ ছিল। বর্তমান যুগে বই মানুষ তেমন তো কেনেন না বা পড়েন না, কিন্তু বই পড়া ভীষণই একটি ভালো অভ্যাস। মানসিক বুদ্ধির এবং চিন্তন শক্তির বিকাশ ঘটাতে বইয়ের জুড়ি মেলা ভার। বিভিন্ন ধরনের বইয়ের দোকানই ছিল, প্রচুর নামি দামি কোম্পানির বই। অনেক মানুষই দেখছিলেন, কিনছিলেন। আর বই মেলাতে শুধু যে বড় ব্যক্তিরা ছিলেন তাই নয়, তাদের সঙ্গে ছোটরাও ছিলেন। আমিও বই দেখছিলাম, কয়েকটি বই কিনলাম। উপরে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মনীষীর ছবি। রামকৃষ্ণ মিশনের একটি স্টলও এখানে ছিল। এছাড়া অন্যান্য কোম্পানির বিভিন্ন বড় বড় প্রকাশনী সংস্থার স্টল ছিল। মানুষ সেইগুলোতে ভিড় করেছিলেন। আর পাশেই একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মঞ্চ ছিল, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। গতকালকে প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এসেছিলেন। আর বাঙালি গল্প পড়ার সঙ্গে সঙ্গে সাহিত্য পাঠের সঙ্গে সঙ্গে খাওয়ার ব্যাপারেও বেশ পেটুক তারা। পাশে এখানে বিভিন্ন রকম চপের দোকান ছিল, একদম মুখরোচক চপ, পাঁশকুড়ার চপ, এছাড়া বিভিন্ন রকমের অন্যান্য খাদ্য ছিল। মানুষ সেখানেও ভিড় করছিলেন বিভিন্ন রকমের চপ আস্বাদন করার জন্য। সাহিত্য রসের সঙ্গে সঙ্গে খাদ্য রসের রসনা তৃপ্তিও বাঙালির খুব প্রিয়, তাই সেখানে ভিড় ছিল বেশ চোখে পড়ার মতো। সকলে বিভিন্ন রকমের চপ নেওয়ার জন্য বসেছিলেন। পাশে একটা মজার দোকান ছিল, সেটা হচ্ছে বিভিন্ন রকমের আচারের দোকান। প্রচুর ধরনের আচার, এত ধরনের আচার, বাবারে বাবারে, কত ধরনের আচারের দোকান সেখানে ছিল। সকলে সেগুলো নেওয়ার জন্য লাইন দিয়েছিল। এছাড়াও পাশে আরও অন্যান্য দোকান ছিল। যাই হোক, বেশ ভালো সময় কাটালাম।